সমিত সোমের সঙ্গে ক্যাভালরি এফসির সম্পর্কটা শেষ হয়ে গেছে। বাংলাদেশ মিডফিল্ডার ক্যানাডিয়ান এই ক্লাবটাতে খেলছিলেন গত 2 মৌসুম জুড়ে। এর ভেতরে তার বেশ কিছু সাফল্য ছিল। এইবারও তার দল ফাইনালে খেলেছে, কিন্তু সেই ক্যাভালরি এফসির সঙ্গে জানুয়ারির এই মাঝামাঝি পর্যায়ে এসে আর সমিত সোমের বনি বনা হয় নাই। কানাডিয়ান ন্যাশনাল টিমেও সমিত সোম খেলেছেন, তাদের এইজ লেভেলেও খেলেছেন এবং কাভালরিতে 2023 সাল থেকে তিনি ছিলেন। সেটার কন্ট্রাক্টটাই আসলে শেষ হয়ে গিয়েছিল। এরপর দুই পক্ষের মধ্যেই আলাপ আলোচনা হয়ে শেষ পর্যন্ত এটা ফাইনালাইজ ডিসিশন সেটা আজকে কাভালরি তাদের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছিল যে সমিত সোমের জন্য যেমন তারা শুভকামনা জানিয়েছে, একই সাথে তারা জানিয়ে দিয়েছে সমিত সোম এই দলটার আর পার্ট না। তবে আমার মনে হয় সমিত সোমের আসলে নতুন ক্লাব খুঁজতে খুব একটা বেগ পেতে হবে না, কারণ কানাডিয়ান ফুটবলের বা কানাডিয়ান প্রিমিয়ার লিগের রেগুলার ফেসেই কিন্তু তিনি একটা সময় মেজর লিগ সকারেও হচ্ছে গিয়ে তিনি খেলেছেন। এখন খেলছেন বাংলাদেশের হয়ে কাভালরি বা কানাডিয়ান প্রিমিয়ার লিগের যে অফিসিয়াল, কাভালরি তো নয় বরং কানাডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল সাইটেও সমিত সোমের গোলের আপলোড আমরা দেখি, সেটার মধ্যে তার রিয়াকশনগুলো দেখি। সুতরাং ওই হিসাবে সমিত সোমকে আমি খুব সহজেই হয়তো আমরা কানাডিয়ান প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবেই দেখব। আমার কাছে আমার কোনো সংশয় নাই, কিন্তু যে কারণে এই ডিলটা আসলে শেষ পর্যন্ত হলো না, মানে এই ডিলটা তো আমরা শুনছিলাম যে হয়ে যাবে, কন্ট্রাক্ট রিনিউ হবে, শেষ পর্যন্ত বেশ কয়েকটা ইস্যুতে হয়তো দুই পক্ষের সমঝোতা হয় নাই, যেটা অনেক সময় হয়। লিওনেল মেসির কন্ট্রাক্ট বার্সেলোনার সঙ্গে যে ভেঙে পড়ার দশা এর আগেও কয়েকবার হয়েছিল। এগুলো আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, এর ভেতরে বেশ কিছুটা গ্রে জোন থাকে এবং এর ভেতর থেকে বেস ডিলটা কাট করে আনতে চায় দুই পক্ষই। এইখানে ধারণা করা হচ্ছিল যে বেতনের একটা ব্যাপার থাকবে, মানে সমিত সোমের নিশ্চয়ই একটা বেতনের চাহিদা থাকার কথা। তিনি এখন একজন ইন্টারন্যাশনাল ফুটবলার, বাংলাদেশের হয়ে তিনি খেলেন, তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে। ওইটা ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সমিত সোমের একটা ছবি পোস্ট করলে যে পরিমাণ রিয়াকশন পড়ে, ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের আর কোনো প্লেয়ারের ছবিতে তো এর অর্ধেক রিয়াকশনও পড়ে না। এটা তো একটা মনিটারি ভ্যালু আছে। সমিত সোম এখন চাইতেই পারেন যে আই শুড গেট আ বেটার ডিল, হইতে পারে এটা একটা। এইখানে ন্যাশনাল টিম একটা মেজর ইস্যু হিসেবে দেখা যেতে পারে। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ যখন চলে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচের সঙ্গে তো সেটা আসলে সামঞ্জস্যপূর্ণ নয়, মানে ওই দিককার ফুটবল তো ওই ক্যালেন্ডার মেনটেন করে না। আর আপনি যখন কানাডা থেকে বাংলাদেশে আসবেন, এই যাওয়া আসার তো একটা ব্যাপার স্যাপার আছে, এবং এই যাওয়া আসার একটা ধকলের ব্যাপার আছে আরো ইম্পর্টেন্টলি, যেটা হয়তো ক্লাবের পরের ম্যাচে সমিত সোমকে প্রপারলি খেলতেও দেয় না, বাংলাদেশেও তো সেটা দেয় না। এই দূরত্বটা বা এই যে জার্নিটা, এইখানেও বোধহয় একটা ডিলের ব্যাপার থাকলেও থাকতে পারে। আবার এরকমও হতে পারে যে ন্যাশনাল টিমটাকে প্রায়োরিটি দিতে চেয়েছেন সমিত সোম, তিনি হয়তো এমন ক্লাবে যেতে চান, নতুন ঠিকানা তার এমন হতে পারে যেখানে তিনি এইটুকু নিশ্চয়তা পাবেন যে আমাকে ন্যাশনাল টিমের ম্যাচ যখন হবে, বাংলাদেশ যখন আমাকে ডাকবে, তখন তুমি আমাকে ছাড়তে বাধ্য। ক্যাভালরি এফসি সেটা চেয়েছিল কিনা এখনো পর্যন্ত পরিষ্কার কোনো খবর আমার কাছে নাই, কিন্তু আগামী দিনে তিনি কোথায় যাবেন এটা নিয়ে বোধহয় আগামী দিনগুলোতে আমরা প্রচুর পরিমাণ স্পেকুলেশন দেখতে পাবো। দেখেন, কাভালরি এফসি না চাইলে তো তিনি হচ্ছে গিয়ে ম্যাচের আগেও তো ওই জায়গায় তিনি ম্যাচ শেষ করে সাথে সাথে কিন্তু রওনা দিয়েছেন। হ্যাঁ, তার জার্নির যাত্রাটা বড় হয়েছে, কিন্তু যখন একজন ন্যাশনাল টিমের ফুটবলার ন্যাশনাল ডিউটিতে থাকেন, তখন ক্লাবের আসলে ছাড়তেই হয়। সেই জায়গায় কাভালরি, সমিত, এই ডিস্টেন্স যেগুলো ছিল সেগুলো তো আপনার এখন অতীত হয়ে গেছে। নতুন যেই জায়গায় যাবেন, ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো আসলে সমিত সোমেরও ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাজ করবে, বা সমিত সোম যখন তার এজেন্ট যখন তার নেক্সট ডেস্টিনেশন বের করবেন, তখন ওইগুলো আসলে আলোচনার মধ্যে থাকবে। এই যে কানাডিয়ান প্রিমিয়ার লিগ সহ সমিত সোমের 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার পেশাদার ফুটবলের ক্যারিয়ারটাই আমরা দেখছি। সমিত সোম কোথায় যাবেন, এই প্রশ্নের সহজ এবং সরল উত্তর হচ্ছে তিনি যেইখানেই যাক না কেন তিনি বাংলাদেশে আসবেন না। এটা 100-তে 100 কনফার্ম। বাংলাদেশে আসার কোনো ধরনের কোনো কারণ নাই, এই ভুল সমিত সোম করবেন না। এশিয়ান ফুটবলে যদি আসি আমরা, এশিয়ান ফুটবল তার জন্য একটা ঠিকানা হতে পারে, আই ডোন্ট নো, সৌদি লিগ তার জন্য একটা ঠিকানা হতে পারে, একটা ঠিকানা হতে পারে কাতারের লিগ, হতে পারে জাপান বা ওদিকে, কিন্তু সেখানে খেলতে যাওয়াটা সমিত সোমের জন্য একটা ক্যারিয়ার চেঞ্জিং ডিসিশনের মধ্যে হতে পারে। কিন্তু একে তো ইঞ্জিনিয়ার, তিনি ওই জায়গায় পরিবারের সঙ্গে থাকতে চান, কানাডাতে জবও করেন, বেড়ে উঠেছেন, তিনি চাকরিও করেন ওই জায়গায়, কানাডাতে তিনি বেড়ে উঠেছেন, ওই আলো বাতাস তিনি ছাড়তে চাইবেন না। মানে সমিত সোমকে তো আমরা দেখেছি যে তুষার পড়ছে ফাইনাল ম্যাচ, তখন তিনি একটা হাফ ভেস্ট পরে হেঁটে বেড়াচ্ছেন। সেই সমিত সোমকে আবার আমরা শ্রীমঙ্গলে দেখেছি না, যে পাফার জ্যাকেট পরে বাইকে ঘুরে বেড়াচ্ছেন নভেম্বরের ঠান্ডায়। এই যে ওয়েদারেরও তো একটা ব্যাপার আছে, কানাডার সঙ্গে তিনি এত বেশি মানিয়ে গেছেন যে ওটা তিনি হয়তো খুব সহসায়
ছাড়তে চাইবেন না। ইউরোপ যদি তার নেক্সট ডেস্টিনেশন হয়, মানে যদি কোনো অফার থাকে সেখান থেকে, হতে পারে চ্যাম্পিয়নশিপের ক্লাব। লেস্টার সিটিতে হামজা চৌধুরী তো আছেন, আমার মনে হয় ওখানেও একটা যোগ সাজস হতে পারে, অথবা অন্য কোনো ক্লাবে হইতে পারে। মানে যদি চান এক্সপ্লোর করতে সমিত সোম যে না আমি চ্যাম্পিয়নশিপে যাব, চ্যাম্পিয়নশিপের এজেন্টদের তো পরিচিত আছে, মানে ইয়ার থ্রুতে, হামজার থ্রুতে, হতে পারে ওটা একটা ডেস্টিনেশন, হতে পারে অন্য কোনো জায়গায়। কিন্তু কি হবে সেটা বোধহয় এখনই পরিষ্কার করে কোনো কংক্রিট জায়গায় যাওয়ার বোধহয় উপায় সেই নাই। সুযোগটা নাই। তবে উইন্টার ট্রান্সফার উইন্ডো যতদিন চলবে এটা এই তো নিয়ে চলবে। মানুষজনের আগ্রহ বাড়তে থাকবে এবং আমরাও চেষ্টা করব সৌমিত সোমের সবশেষ আপডেটটা আপনাদেরকে জানাতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.